চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে নতুন করে ২৪ ঘন্টা কর্মবিরতি পালন করছেন সেখানকার কর্মচারীরা। আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নিয়েছেন শ্রমিক ও কর্মচারীরা। তাদের ডাকা টানা চতুর্থ দিনের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হচ্ছে অচল অবস্থা। আগের ৩ দিন ৮ ঘন্টা কর্মবিরতি থাকলেও আজ থেকে ২৪ ঘন্টা কর্মবিরতি চলছে। এর ফলে পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং বন্দর এবং আশপাশে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আন্দোলনের খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আন্দোলনের কারণে বন্দরের কার্যক্রমে কি প্রভাব পড়ছে আমাদের জানান। ইমন, আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে মূলত যে সড়ক দিয়ে বন্দরের যে পণ্য পরিবহনের গাড়িগুলো বের হয় চট্টগ্রাম বন্দর টোল রোড, সেই টোল রোডে কিন্তু অবস্থান নিয়ে আজকে বিক্ষোভ হচ্ছে। আজকে চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী পরিষদ স্কপের ধর্মঘটের চতুর্থ দিন ধর্মঘটের যে কার্যক্রম বন্ধ রয়েছে, যার কারণে চট্টগ্রাম বন্দরের ভিতরে কিন্তু পুরোপুরি পণ্য উঠানামা বন্ধ রয়েছে, এখান থেকে পণ্য ডেলিভারি বন্ধ রয়েছে এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। আমরা এখানে যারা আন্দোলনরত আছেন তারা এই মুহূর্তে তারা বলছেন গতকাল পর্যন্ত তাদের দাবি ছিল একটি, সেটি হচ্ছে এনসিটিকে কোনোভাবে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া যাবে না, ইজারা দেওয়ার যে পায়তারা সেটি যেন বন্ধ করা হয়। আজকে তাদের দাবি তিনটি, সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে অনতিবিলম্বে তাকে অপসারণ করতে হবে এবং বন্দরের যে কর্মকর্তা ১৬ জনকে বদলি করা হয়েছে তাদের বদলি আদেশ প্রত্যাহার করে তাদেরকে পুনর্বহাল করতে হবে চট্টগ্রাম বন্দরে। এই তিনটি দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ পর্যন্ত এভাবে তাদের ধর্মঘট চলবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি দিয়ে কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে পুরো দেশের বিভিন্ন জায়গায় পণ্য পরিবহন হয়। এই টোল রোড দিয়ে সেই টোল রোডটি তারা বন্ধ করে দিয়ে এখানে তারা আজকে অবস্থান কর্মসূচি করছেন এবং চট্টগ্রাম বন্দরের ভেতরে যেটি এনসিটি সেটি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার কারণে পণ্য পরিবহন টোটালি বন্ধ রয়েছে এবং কন্টেনার জট এরই মধ্যে শুরু হয়ে গেছে। যেহেতু গতকাল পর্যন্ত ছিল ৮ ঘন্টার ধর্মঘট, কিন্তু আজকে সকাল ৮টা থেকে ২৪ ঘন্টার ধর্মঘটের ডাক তারা দিয়েছেন এবং এই ২৪ ঘন্টার মধ্যে যদি কোনো ধরনের সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে তারা আরো কঠোর কর্মসূচি দিবেন। যদি না হয় এরপরে তারা পুরো বাংলাদেশে তাদের যারা কর্মকর্তারা রয়েছেন পুরো বাংলাদেশ ব্যাপী তারা ধর্মঘট করবেন, এমনটাই কিন্তু তারা এখান থেকে বলেছেন। তো সব মিলিয়ে চট্টগ্রাম বন্দর কিন্তু স্থবির হয়ে রয়েছেন এবং চট্টগ্রাম বন্দরের টোল রোড বন্ধ থাকা মানে পুরো বন্দরের ডেলিভারি চট্টগ্রাম বন্দর টোটালি বন্ধ হয়ে যাওয়ার মতনই অবস্থা হয়েছে। যেমন চট্টগ্রাম বন্দরে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রুনা, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি।